জাতীয় রাজস্ব বোর্ড বিভক্তের অধ্যাদেশ বাতিল, সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবি আদায়ে চলমান কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী সোমবার থেকে রপ্তানির ক্ষেত্রে এনবিআর এর কাজ বন্ধের হুমকি দিয়েছে তারা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের অংশ হিসাবে গত 12 মে রাতে বিভক্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ করে জারি করা হয় অধ্যাদেশ। সেই অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবি আদায়ে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ভবনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্কারের যে একটা কমিটি করা হয়েছিল, তাদের যে সুপারিশ সেটাও কিন্তু ডিক্লারেশন করা হয়নি। এনবিআর এর ব্যর্থতাটা কি কারণে মাথায় নিয়ে বা এত সাফল্যের পরেও এনবিআর কে কেন বিলুপ্ত করতে হবে সেটি সুস্পষ্ট নয়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিকেল 4টায় সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। রবিবার কাস্টমস হাউস এবং এলসি স্টেশন সমূহ ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মবিরতি আওতামুক্ত থাকবে। সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এর আগে সহিংসতার আশঙ্কায় সকাল থেকেই সেখানে বাড়তি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনা ও বিজিবি সদস্যদের। বহিরাগতদের একটা এন্ট্রেন্স এখানে হওয়ার সম্ভাবনা আছে, তো সেটি সামনে নিয়েই আমাদের একটু ডেভেলপমেন্ট আমরা বাড়িয়েছি, সেই সাথে আমাদের সিনিয়র অফিসারদের এখানে উপস্থিতি বাড়িয়েছি। একই দাবিতে এর আগে 14 থেকে 15 ও 17 থেকে 19 মে আংশিক কর্মবিরতি পালন করেন জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে থাকা ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের কর্মসূচিতে স্থবিরতা দেখা দিয়েছে সরকারের রাজস্ব আহরণে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।